রেমিটেন্স যোদ্ধারা তারা বাংলাদেশে নিরলস পরিশ্রম করে অমানসিক পরিশ্রম করে পাঠায়, সেগুলা এই খুনি হাসিনা আর তার পরিবারের সদস্যরা বিদেশে পাচার করে তারা সেখানে অর্থ সম্পদ করেছে। সেই প্রবাসীরা যখন বাংলাদেশে আসবে তাদেরকে যাতে আমরা যথাযথ সম্মান দিয়ে, আমরা যথাযথ তাদের মর্যাদা দিয়ে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি। আপনারা দেখছেন প্রবাস বার্তা। আপনারা জানেন যে বিগত 16 বছর আওয়ামী লীগের আমল মানেই ছিল একটা লুটপাট, একটা দুর্নীতির রাজ্য, মহারাজ্য। সেটিকে আসলে কোন ভাষায় বর্ণনা করব সেটি ভাষাও অনেক সময় আমরা খুঁজে পাই না। 1 টাকার জিনিস 1 লক্ষ টাকায় কেনা হয়েছে। আপনারা জানেন যে 200 টাকার বালিশ 3000 টাকায় কেনা হয়েছে। 500 টাকার পর্দা 30 লক্ষ টাকায় কেনা হয়েছে। এই ধরনের ব্যাপক লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে এবং এই সকল অর্থ যেটি কষ্টার্জিত আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা তারা বাংলাদেশে নিরলস পরিশ্রম করে অমানসিক পরিশ্রম করে পাঠায়, সেগুলা এই খুনি হাসিনা আর তার পরিবারের সদস্যরা বিদেশে পাচার করে তারা সেখানে অর্থ সম্পদ করেছে। এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। দুর্নীতি কমিশনকে সেইভাবেই সাজানো হবে এবং প্রত্যেকটি মাফিয়া চক্র যেটা খুনি হাসিনার ফ্যাসিবাদকে কায়েম করার জন্য এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য যেই ধরনের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা এবং মাফিয়ারা যারা আজ পর্যন্ত তারা বিদ্যমান, তাদের প্রত্যেকের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। তাদের পাচারকৃত অর্থ বাংলাদেশের মাটিতে ফেরত আনা হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে সে যত বড় ভূমিদস্যু হোক না কেন, যত বড়ই অন্য মাফিয়া হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে সে বিচার নিশ্চিত করা হবে। প্রবাসী যারা ভাই ও বোনেরা রয়েছেন বিদেশে, আপনারা জানেন যে অমানুষের মতো পরিশ্রম করেন। সেই পরিশ্রমকে আসলে আমি অনেক সময় বলি যে এটাকে বলে মডার্ন ডে স্লেভারি আর কি। মানে আগেকার দিনে যে কৃতদাস ছিল, অলমোস্ট প্রায় সেই ধরনের পরিশ্রম তাদেরকে সেখানে করতে হয়। 12 ঘন্টা 14 ঘন্টা এবং একটি ছোট ঘরের মধ্যে তারা সেখানে 8 জন 10 জন 15 জন এইভাবে থেকে কেন যায়? তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। সেই প্রবাসীরা যখন বাংলাদেশে আসবে তাদেরকে যাতে আমরা যথাযথ সম্মান দিয়ে, আমরা যথাযথ তাদের মর্যাদা দিয়ে তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি এবং তাদের কষ্টার্জিত অর্থ যাতে এখানে সুরক্ষিত থাকে, সেটি যাতে তারা বাংলাদেশে বিনিয়োগ করে এবং কর্মসংস্থানের সৃষ্টি করে, সেটার জন্য পদক্ষেপ নেওয়া হবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।